তাপমাত্রা পরিমাপের স্কেল সংক্রান্ত ম্যাথে আমরা কিন্তু এই একটা ইকুয়েশন দিয়েই সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন এবং কেলভিন থেকে সেলসিয়াসে যেতে পারি। আমরা ভুলটা করি যখন আমাদের পার্থক্যের কথাটা বলে। পার্থক্যের কথা যদি উল্লেখ থাকে, যেমন এই অঙ্কে এখানে পার্থক্যের কথা উল্লেখ রয়েছে, এরকম একটি অঙ্ক কীভাবে সহজেই দ্রুত করা যায় সেরকম একটা ট্রিক্স চলুন আমরা দেখে নিই। আমাদের পার্থক্যের কথা যদি বলা থাকে তাহলে আমাদের এরকম একটি সহজ ইকুয়েশন মনে রাখলেই হয়ে যাবে। এখানে একটি অঙ্ক রয়েছে, চলুন অঙ্কটা করে ফেলা যাক। কোনো স্থানে তাপমাত্রার পার্থক্য যদি 15 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ফারেনহাইট স্কেলে এই পার্থক্য কত? এখানে কিন্তু পার্থক্যের কথা বলা রয়েছে। তাহলে এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগাতে হবে। তাহলে ইকুয়েশন অনুসারে del c বাই 5 ইকুয়াল টু del f বাই 9। এখানে del c এর জায়গায় সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য যেটা অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস এটা আমরা বসিয়ে দিব এবং del f বাই 9 ডান পাশে থেকে যাবে। এবার যদি কাটাকাটি করি উপরে হবে 3, 9 যদি 3 সাথে গুণ করি তাহলে হবে 27। তাহলে আমরা ফারেনহাইট স্কেলে এই পার্থক্য পেয়ে যাব 27 ডিগ্রি ফারেনহাইট। আশা করি এই ধরনের অঙ্ক আর কোনোদিন আমাদের ভুল হবে না।